বাংলাদেশের মূল মেসেজ হলো বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের মধ্যে, সে গণহত্যার বিচার। 2 নম্বর হলো প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ যে সমস্ত সেক্টরকে ধ্বংস করে দিয়েছে সেই সেক্টরগুলোকে সংস্কার করা, যেমন নির্বাচনী ব্যবস্থা আর অন্যান্য যত রকমের ব্যবস্থা আছে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়া। এই নির্বাচন যদি হয় তাহলে প্রতিটা দলের সংখ্যানুপাতিক হারে যদি পার্সেন্টেজ অনুযায়ী যদি সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে এককভাবে কেউ স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর স্বৈরাচার বলতে বিগত স্বৈরাচারকে আমরা যারা চিনেছি, বর্তমানে যাদেরকে আমরা স্বৈরাচার হিসেবে মনে করি, যে স্বৈরাচারের আবির্ভাব যেন না ঘটে। অর্থাৎ ফ্যাসিস্টের যে চরিত্র ছিল, খুন করা, ধর্ষণ করা, পরস্পরে মারামারি হানাহানি করা, জমি দখল করা, কাঠ দখল করা, এই প্রতিটা কাজই সমস্ত দলের মধ্যে প্রকাশ পাবে, তারাই নব্য স্বৈরাচার।